তারকেশ্বরে ভোটের লাইনে অতর্কিত লাঠিচার্জ করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তারকেশ্বর বিধানসভার বালিগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে সেখানে কিন্তু ব্যাপক উত্তেজনা। যেমনটা জানা যাচ্ছে যে তারকেশ্বর বিধানসভার বালিগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিগুড়ি অধরমণি দত্ত বিদ্যা মন্দির স্কুল, সেই স্কুলেই 4টি বুথ রয়েছে, 218, 219, 220, 221, এবং ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছিল। যেমনটা তারকেশ্বরের তৃণমূল প্রার্থী অভিযোগ করছেন যে বুথের ভেতরে জায়গা থাকা সত্ত্বেও বাইরে রোদ্দুরে দাঁড় করিয়ে রাখা হচ্ছিল ভোটারদের, এবং এই বিষয়টি সংশ্লিষ্ট আধিকারিককে বলতে যাওয়াতেই অতর্কিত লাঠিচার্জ করে বুথে থাকা দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র বাহিনীর জওয়ানরা। আরও অভিযোগ করেন যে মহিলাদেরকেও বেধড়ক মারধর করা হয়, এমনকি ক্যান্সার আক্রান্ত একজন মহিলা তাকেও ফেলে মারধর করা হয় বলে অভিযোগ করেন তৃণমূলের প্রার্থী রামেন্দ্র সিংহ রায়। ভাইকে যখন কাঁদছে দেখুন ওদের মারবেন না, কিছু করেনি, আমরা তো আমাদের নিজেদের ঘরে আছি, আমাদের কেন মারতে এসছেন? তখন আমাকে লাঠি দিয়ে বুক করে ঠেলে দিচ্ছে। দেখুন আমি ক্যান্সার পেশেন্ট, আমার 67 বছর বয়স, আমি তাও বলছি দেখুন আমি কোনো দোষ করিনি। এই ভদ্রলোক যে মোটাটা তার এক চর মানে আমার গালে এই যেখানটায় আমি অন্ধকার দিকে মানে কেন আমি মরে যাবো, আমি তখন বড় সব ধরা দিলাম আর যদি আর একদম মধ্যে মরে যেতাম, মানে এত জোর মেরেছে। তখন আমি বলছি দেখুন আমাকে মারছেন কেন, আমরা কি দোষ করেছি? বললাম ভাই ঢুকিয়ে দিয়েছি, এইখানে ঢুকিয়ে দিয়েছি, এর দরজা খুলে এবার আমার ভাইপোটাকে মারতে গেছে, ভাইপোটা ছুটে পালিয়ে গেছে, বলছে এই নাঙ্গা দুটোকে বার করুন, একে রেখে নাঙ্গা দুটোকে মারবো, নাঙ্গা দুটোকে মারবো বলে। আর এত মরে গেছে, এত এই 3 মাস হলো স্টেজ নিয়ে বসেছে। আমি বলছি দেখুন আমাদের করবে না, আমরা কোনো দোষী নই, আমরা কিচ্ছু করি না, আমাদের নিজেদের ঘর, নিজেদের ঠাকুর দুয়ার, আমরা কিচ্ছু নাই না। এরা মার মানে কি, এরা মার আমি বাবার জন্মে কোনদিন খাইনি। চর আমরা 8 জন ফ্যামিলির লোক, আমরা 8 জন দাঁড়িয়ে গল্প করছি, স্বাভাবিক গল্প করছি, এরকম মারলো, খুব মেরেছে। আপনার নাম? আমার নাম জগদ্ধাত্রী চট্টোপাধ্যায়। আমরা এই আমাদের এখানে দাঁড়িয়ে গল্প করছি, তো আমরা নিজেদের মধ্যে গল্প টল্প করছি, হঠাৎ দেখুন ওইটা দিয়ে এই আমরা এইটা দিয়ে ছুটে এলো, এসি আমরা স্যার ঘর ঢুকে যাচ্ছি, বলে ঘর ঢুকছি, দরজা খুলে ভেতরে ঢুকে আমাকে বলে ওকে বার করে ওকে মারবো। লাস্টে আমাকে বাঁচাতে গিয়ে গেল, একে চাপ গেল, এর কাপড় খুলে দিয়েছে, মানে বুকের কাপড় টেনে নিয়ে মারলো। আচ্ছা, তারপরে আমার দিদিকে একটা চড় মারলো, মানে একটা এমন থাপড় মারলো, ক্যান্সার রুগী, এমন থাপড় মারলো দিদি ছিটকে পড়লো। এবার আমাকে ধরবে বলে ওই কেন পর্যন্ত ছুটে গেছে, মানে আমি তখন এই লোহার গেটটা বন্ধ করে তালা দিয়েছি, বলছে একটা ঘর থেকে বেরোই তোমাকে মারবো। আমি কী করলাম, আমি কোথায়, আমি তো কোনো ইয়ে নয়, কেউ ক্যাডার নয়, কিছু নয়, যে আমাকে এত অত্যাচার করতে এলো কেন বাড়ি? বলছে বার করে দিন, ঘরের ভিতরে ঢুকে এসে বলছে ওদিকে বার করে দিন। আমি তখন জোরহাত করছি যে ওরা হার্টের পেশেন্ট, ওদিকে মারবেন না, আমরা তো ঘরের ভেতরে আছি। তখন বলছে জোরহাত করা, তখন বুকের কাপড়টা ধরে আমাকে পায়েতে বেদরক, এইখানটা পায়ে বেদরক পেটালো। দিদি বলতে গেছে বলে দিদিকে ঠাসিয়ে এক চোর। হ্যাঁ কারা মেরেছে? একটা সিআরপির একটা সাদা রঙের জামা পরে মোটা লম্বা চওড়া একটা লাঠি এনেছে, বেশি কিছু বলে এনকাউন্টার করে দেবো। আর একটা আপনার নাম? আমার নাম স্নিগ্ধা চ্যাটার্জি। রামেন্দ্র সিংহ রায়ের যেটা অভিযোগ যে বুথের পাশাপাশি বিভিন্ন বাড়িতে ঢুকেও মহিলা ও পুরুষদেরকে ব্যাপক মারধর করা হয়েছে, এবং ঘটনা খতিয়ে দেখতে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে অভিযোগ জানিয়েছেন রামেন্দ্র সিংহ রায়। যদিও পাল্টা বিজেপি প্রার্থী সন্তু পানের দাবি জমায়েত হঠাতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। বালিগুড়ি বিদ্যালয় এখানে চারটে বুথের ভোট কেন্দ্র, এর ক্যাম্পাসও অনেক বড়। এখানে রোদ বাড়ার পর এই যে কেন্দ্রীয় বাহিনীর গেটে দাঁড়িয়ে ভোটারকে ক্যাম্পাসের ভেতর ঢুকতে দিচ্ছে, এই রোদে তাদের দাঁড়াতে হচ্ছে। ওই যে দেখুন ওনারা গরমে কিরকম দাঁড়া টুপি দিয়ে হাওয়া খাচ্ছেন, আর লোককে দাঁড় করিয়ে রেখেছে রোদে, বয়স্ক মানুষ 2 ঘন্টা 2.5 ঘন্টা করে। সেইটা আমার ইলেকশন এজেন্ট এসে বলে যে আপনারা ভেতরে জায়গা থাকতে এই বয়স্ক মানুষদের কেন বাইরে দাঁড় করিয়ে রাখছে? কোনো শোনেননি? আমার ইলেকশন এজেন্ট আরওকে জানায়। তারপর এই সেন্ট্রাল ফোর্সের আরেকটি গাড়ি এসে কোনো কথা না বলে বেধড়ক মারতে আরম্ভ করে।
ওই লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের। এবার যে যেদিকে পেরেছে ছুটেছে, 2-3 জন এই পাশের বাড়িতে এসে ঢুকে পড়েছে, দিয়ে বেরিয়ে চলে গেছে। ওই বাড়ির একজন ক্যান্সার পেশেন্ট, তাকে মারধর করেছে, ওই বাড়ির একজনকে মারধর করেছে, আমার ইলেকশন এজেন্টকে মারধর করেছে। মহিলারাও আক্রান্ত হয়েছে। হ্যাঁ, মহিলাদেরকে মেরেছে, মহিলাদেরকে মেরেছে, পায়ে মেরেছে, গালে মেরেছে। আমার রিলিভার, আমার ইলেকশন এজেন্টের যে পোলিং এজেন্টের রিলিভার, তার ওই কপালে মেরেছে। তো এই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি দেখছেন? হ্যাঁ, আরো বলছে এটা কন্ট্রোল করছে ওসি। ওসিকে জিজ্ঞাসা করছি, ওসি বলছে আমাকে না জানিয়ে এসে করেছে। তাহলে যাদের মারলো তাদের বিরুদ্ধে অ্যাকশন নিক। নিজের ভোট নিজে দিন, ভালোভাবে ভোট দিন, কোনো বস্তানের কথা শুনবেন না। যতই চিৎকার করে কি হবে? কি ঘটনা ঘটেছে? এখানে কিছু জমায়েত হয়েছিল, কিউআরটি টিম এসে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে, লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে। তো ওখানকার তৃণমূলের প্রার্থী এসে দেখলাম বুথে এসে চিৎকার চেঁচামেচি করছে, ওখানে এসে বসে আছে। কিছু মহিলাও আক্রান্ত হয়েছে শুনলাম। হ্যাঁ, এসে বসে থাকলে তো হবেই। মহিলারাও আক্রান্ত, এই প্রশ্ন করাই সন্তুপান বলেন জমায়েত করলে সেটা হতেই পারে। অর্থাৎ এই যে ঘটনা, কেন্দ্রীয় বাহিনী যে পরিমাণ নিয়ে আসা হয়েছে, সকলেই সেটা আশা করেছে যে শান্তিপূর্ণভাবে ভোট হবে। প্রথম দফায় শান্তিপূর্ণভাবেই মোটের ওপরে ভোট হয়েছে, দ্বিতীয় দফাতেও কিন্তু সেই ভোট হচ্ছে। তারপরও যাদেরকে শান্তিপূর্ণভাবে ভোট করার দায়িত্বে নিয়ে আসা হয়েছে, নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে, তারাই যদি এইভাবে অতর্কিত লাঠিচার্জ করে ভোটের লাইনে, তা নিয়ে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তারকেশ্বরের পাশাপাশি সাঁতরাগাছি, সেখানেও একজন শিশু, তার মা তাকে শিশুকে কোলে নিয়ে ভোট দিতে যাচ্ছিল, যেমনটা অভিযোগ, সেই শিশুকেও কিন্তু মারধর করা হয়েছে। সেই ছবিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে শেষ দফার নির্বাচন, সেই শেষ দফার নির্বাচনে শান্তিপূর্ণ যাদের করার দায়িত্ব, তাদের বিরুদ্ধে, তাদের ভূমিকা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। কারণ তারা যেভাবে অতর্কিত লাঠিচার্জ করছে ভোটারদের উপর, সেই কারণেই স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল, তারা কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? আজকে ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।